সেটা হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে আলাদা একটা ফাইলের মধ্যে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ট্রান্সফার করে দিচ্ছি, তাই তো? আজকে আমরা হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওই যে জাভাস্ক্রিপ্টের পোরশনটা সেইটা আমরা HTML এর সাথে কিভাবে হচ্ছে কানেক্ট করতে পারি, ঠিক আছে? আজকের ল্যাবে হচ্ছে আমরা এটা দিয়ে শুরু করব, এরপরে আমরা আস্তে আস্তে হচ্ছে ডমের দিকে যাব, ঠিক আছে? তো সবার পিসিতেই খুব সম্ভবত আমরা এতদিন পর্যন্ত হচ্ছে যে যা যা সেটআপ করছি সবগুলো এখন পর্যন্ত থাকার কথা, তাই তো? যেমন হচ্ছে আপনাদের লাইভ সার্ভার সবার পিসিতে থাকার কথা, তারপর জাভাস্ক্রিপ্টের জন্য যে নোড ইনস্টল করছিলাম সেটাও সবার পিসিতে ইনস্টল থাকার কথা। তারপর একবার চেক করে দেখেন লাইভ সার্ভার আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইনস্টল আছে কিনা এটা একটু চেক করে দেখেন। তো চেক করছেন সবাই ইনস্টল করা আছে এগুলো? নাহলে কিন্তু মাঝে গিয়ে আটকে যাবে, কাজ করতে পারবে না। কি জানি আনইনস্টল করে দিয়েছি। কে ডিএস কোড ছিল না, ডিএস কোড আনইনস্টল ছিল। ইনস্টল করে পিসিতে কি মানে নতুন সেটআপ টেটআপ দিয়ে রাখে নাকি নাকি ইম্পর্টেন্ট বুট করছিল মেবি কি জানি বুঝতে আয়সা দেখলাম। আচ্ছা একটু ফাস্ট যাদের যাদের ইনস্টল করেন একটু করে ফেলেন, ঠিক আছে? প্রজেক্টর অন করা হয় নাই, প্রজেক্টরকে অন করেন, আমি যদি প্রজেক্টর থেকে ক্যারি করে নিই। ওকে, তো আমরা আজকে শুরু করব কি বললাম যেটা দিয়ে, যে আমরা কোন একটা হচ্ছে আপনার HTML যেই কোডের মধ্যে কিভাবে জাভাস্ক্রিপ্ট কোড হচ্ছে ইমবেড করা যায় বা সেটা কি কাজ করে সেটা দেখানোর জন্য আমরা হচ্ছে শুরুতে আমরা যেটা করি, আপনারা হচ্ছে আপনাদের ফোল্ডার ছিল না, সবার পিসিতে ফোল্ডার গুলো ছিল তো মনে হয়, এটা ফোল্ডার, ওই ফোল্ডারের মধ্যে আবার হচ্ছে ওই index.html এ যান, গিয়ে লিখে প্যারালালি একটু করতে পারেন সবাই, ঠিক আছে?
অ্যামাজন দেন যে কন্ট্রোল শিট ওয়ান আচ্ছা আমি যেটা লিখছি সেটা হচ্ছে এই যে এই প্রশ্নটুকু আমি এখন টাইপ করছি তো আপনারা হচ্ছে এই প্রশ্নটুকু লিখবেন যদিও উপরের কিছু যদি না থাকে তাহলে জাস্ট এইটুকুই লিখেন সমস্যা নেই মানে জাস্ট এইটুকু লিখবেন বলতে অবশ্যই সেটা HTML ট্যাগের ভিতরে ট্যাগগুলো তো ঠিকঠাক মতো দিবেন যে HTML দিয়ে শুরু করবেন এরপর হচ্ছে হেড বডি বডির মধ্যে আপনারা হচ্ছে এই প্রশ্নটুকু লিখবেন ঠিক আছে এখানে হচ্ছে যেটা করা হয়েছে যে এক্সট্রা বাটন ট্যাগ ইউজ করা হয়েছে বাটন ট্যাগ ইউজ করা মানে হচ্ছে আমরা যে আমাদের যে লাইব্রেরি সিস্টেম যে আমাদের যে পেজটা আছে সেই পেজের মধ্যে এই যে একটা বাটন দেখেন অ্যাড করে দিয়েছি ঠিক আছে এই বাটনের কারণেই হচ্ছে মানে বাটন ট্যাগের কাজ হচ্ছে আপনার হচ্ছে বাটন হচ্ছে ওরকম একটা বাটন হচ্ছে অ্যাড করা আমি যদি এটা ব্রেক দেই তাহলে মনে হয় ওটা ভালো হয় আরো যে এইটা ব্রেক এইটা নাকি হ্যাঁ দেখেন নিচে চলে গেছে যে অর্থাৎ এটা কি হয়েছে এটা একটা বাটন চলে আসছে কেন আমরা দেখেন HTML এর মধ্যে যে বাটন ট্যাগ ছিল সেই বাটন ট্যাগের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে এই জিনিসটা অ্যাড করেছি এই কারণে হচ্ছে বাটনের শেপ নিয়ে আর মাঝে আপনি যে টেক্সটটা দিবেন সেটা বাটনের উপরে লেখা থাকবে এখন কথা হচ্ছে স্যার যে দেখি ক্লিক করি তাহলে কি আসে দেখেন যে এই উইন্ডোকে বলা হয় অ্যালার্ট উইন্ডো আমরা নরমালি এরকম উইন্ডো কখন ফেস করি যদি আমরা হচ্ছে আমাদের ব্রাউজ করার সময় যদি কোনো ভুল করে থাকি তাই তো অথবা যদি আমাদের এমন কোনো ওয়েবসাইটে রিডিরেক্ট করে যেটা অথরাইজড না বা প্রপারলি সিকিউরড না সেই ক্ষেত্রে তো আমাদের হচ্ছে এই পপআপ উইন্ডোটা আসে তাই না এই পপআপ উইন্ডোটাকে বলা হচ্ছে অ্যালার্ট উইন্ডো ঠিক আছে তো অর্থাৎ এখন কথা হচ্ছে যে আপনি আমরা এর আগে কি HTML এ কি যখন দেখছিলাম তখন কি বাটন ট্যাগ দেখানো হয়েছিল হ্যাঁ স্যার দেখানো হয়েছিল তখন যখন আমরা ক্লিক করতাম কিছু কিন্তু দেখাইতো না ঠিক তো এখন ক্লিক করার কারণে যে এটা দেখাচ্ছে কেন দেখাচ্ছে এটাই আপনার হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর কাজ ঠিক আছে এখন জাভাস্ক্রিপ্ট এর আমরা হচ্ছে যেটা প্রিন্ট করতে বলছি সেটা হচ্ছে দেখেন নিচের হচ্ছে এই ওই লেখাটাই মেসেজটা এখানে উঠবে আর উপরে হচ্ছে যে এই যে 127.0.0 এটা হচ্ছে আপনার যেই পোর্টের মধ্যে আপনার হচ্ছে এই লাইভ সার্ভারটা রান করতেছে সেই পোর্টটা থেকে একটা মেসেজ আসছে ওই পোর্ট থেকে একটা মেসেজ পাইছে সেই মেসেজটা কি হ্যালো ওয়ার্ল্ড ওকে এখন কথা হচ্ছে স্যার তাহলে আমরা এখানে কি চেঞ্জ করলাম যে আমাদের হচ্ছে আগে বাটন কাজ করতো না এখন হচ্ছে বাটন হচ্ছে ক্লিক করলে হচ্ছে যা চলে আসে সেটার জন্য যেটা করা হয়েছে দেখেন বাটনের মধ্যে বাটন ট্যাগ যদি আপনারা ভিএস কোডের মধ্যে যদি আপনারা হচ্ছে বাটন ট্যাগ যখন লিখবেন স্পেস দেওয়ার পর দেখবেন অনেক ধরনের সাজেশন আসে এটা অন হোভার তারপর হচ্ছে অন ক্লিক এরকম হচ্ছে অনেক ধরনের সাজেশন আসবে অন ক্লিক দিয়ে কি বোঝায় যে আপনি যদি ক্লিক করেন তাহলে ওইটা হচ্ছে কি করবে তো আমরা এখানে কি বলছি অন ক্লিকের মধ্যে অন ক্লিকের মধ্যে আমরা যখন কি করছি আমরা হচ্ছে একটা ফাংশন পাস করে দিচ্ছি শো মেসেজ এখন এই ফাংশনটা কি করবে এই ফাংশনটার জন্য আমাদের ফাংশনটা ডিফাইন করে দিতে হবে এই ফাংশনটা কি এই ফাংশনটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাংশন বা জাভাস্ক্রিপ্টের হচ্ছে কোডের ফাংশন ঠিক আছে তো এখন আপনি এই HTML কোডের মধ্যে আপনি জাভাস্ক্রিপ্ট কোড আপনি কিভাবে ইমবেড করে দিবেন এই যে এটার জন্য যে একটা ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ ঠিক আছে এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আপনি জাভাস্ক্রিপ্টের কোড হচ্ছে এমবেড করে দিবেন তো ওই জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে দেখেন আমরা হচ্ছে ওই অ্যালার্ট একটা ফাংশন ডিফাইন করছি শো মেসেজ যেটার মধ্যে একটা অ্যালার্ট উইন্ডোর মধ্যে এই মেসেজটা প্রিন্ট করার কথা বলা হয়েছে ঠিক আছে হ্যালো ওয়ার্ল্ড তো আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা বাটন ট্যাগের মধ্যে সে হচ্ছে বাটনটা নিবে নেওয়ার পর ওইখানে আমরা যে ফাংশনটা ডিফাইন করে দিয়েছি যে ক্লিক করলে কি হবে ক্লিক করলে সে যাবে হচ্ছে শো মেসেজ যে ফাংশনটা আছে সেটার কাছে এখন শো মেসেজ ফাংশনের কাজ কি শো মেসেজ ফাংশনের কাজ হচ্ছে একটা অ্যালার্ট উইন্ডো ক্রিয়েট করে সেখানে এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা তো আমরা আলটিমেটলি সেটাই পাচ্ছি ঠিক আছে এখন কথা হচ্ছে স্যার যদি আপনার HTML কোড যদি অনেক বড় হয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রেও আমরা
এখানে কোথায় এই যে দেখেন যে সিএসএস এর জন্য আমরা হচ্ছে এরকম একটা এক্সটার্নাল ফাইল ইউজ করছিলাম না সিমিলারলি আপনি হচ্ছে আপনার যে জাভাস্ক্রিপ্ট ফাইল সেটার জন্য আপনি ইউজ করতে পারবেন সেটা হচ্ছে একদম শুরুতে দেয় ভালো যদিও আমি হচ্ছে এখানে লিখেছি src বললাম যে ওটা হচ্ছে script.js ঠিক আছে আর দিয়ে এটা অর্থাৎ এটা কি হলো আপনার এই script.js ফাইলটা হচ্ছে একটা এক্সটার্নাল ফাইল এটা তখন কি করবে ওই ফাইল থেকে তার হচ্ছে নেসেসারি যে ফাংশনালিটি আছে সেগুলো নিয়ে নেব তো আমরা হচ্ছে আজকে হচ্ছে এক্সটার্নাল যে জাভাস্ক্রিপ্ট ফাইলে যাব না আজকে আমরা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ফাইলে কাজ করব ঠিক আছে এই পর্যন্ত হয়েছে সবার এই পর্যন্ত বুঝতে পারছেন বুঝিনি স্যার এই সিরিজটা একটু এক্সপ্লেন করেন স্যার আপনি জেএস এর কিছু লিখে লাগবে ওটা কিছু লিখতে পারবেন জেএস এর এই যে স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট কোড তো এটাই এইটুকুই জেএস ফাইলে কিছু লিখতে হবে না আমরা তো ইন্টারনাল হচ্ছে স্ক্রিপ্ট ফাইলের মধ্যে করতেছি এক্সটার্নাল কিছু করতেছি না ঠিক আছে অর্থাৎ আপনার ওই যে সিএসএস এর মতোই আর কি আমরা এখন ইন্টারনাল হচ্ছে ফাইলের মধ্যে আছি ইন্টারনাল যে জিনিসগুলো আছে ঠিক আছে আর স্যার এইচআর কোথায় শেষ হবে কোনটা এইচআর এইচআর তো আপনার হচ্ছে জাস্ট একটা হরাইজন্টাল লাইন এই যে আমরা এই যে এই লাইনটা যে শো করতেছে না একটা নিচে ওইটার জন্য হচ্ছে এইচআর ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে এই ছিল হচ্ছে আপনাদের হচ্ছে বেসিক হচ্ছে আপনাদের হচ্ছে কি বলে না HTML কিভাবে হচ্ছে ইয়া ইনবিল্ড করতে হয় জাভাস্ক্রিপ্ট ইনবিল্ড করতে হয় স্যার যে এতটুকুর পরে কি যেন দেখালেন একটু ওটা খেয়াল করে কোনটা যে এতটুকু মানে বাটনের পরে কি দেখাইছিলেন সিএস এর সাথে অ্যাড করা না কি জানি এইটা হচ্ছে আপনার হচ্ছে আপনি যদি ইন্টারনালি যদি হচ্ছে লিখতে চান যে HTML ফাইলের ভিতরেই যদি আলাদা পোরশনে আপনি হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে চান তাহলে আপনাকে এই স্ক্রিপ্টটা ইউজ করে লিখতে হবে আচ্ছা এটা বুঝছি এটার পরে কি এটার পরে পরে যেটা ছিল আপনার হচ্ছে যদি আপনি আপনার HTML সরি জাভাস্ক্রিপ্ট কোড যদি একটা এক্সটার্নাল ফাইলে থাকে CSS এ যেমন আমরা একটা এক্সটার্নাল ফাইলে রাখছিলাম এখানে যদি জিনিসটা সেম হয় সেই ক্ষেত্রে আপনাকে যেটা ইউজ করতে হবে স্ক্রিপ্ট দিয়ে এখানে src সোর্স বলে দিবেন মানে আপনার ফাইলের নাম দিয়ে ধরেন test.js অথবা script.js যেটাই হোক না কেন এটা সোর্স বলে দিবেন তখন সে কি করবে ওই ফাইল থেকে তার হচ্ছে জিনিসপত্র সে লোড করবে ঠিক আচ্ছা এখন আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে DOM বা DOM ডকুমেন্ট অবজেক্ট মডেল ঠিক আছে এই DOM দিয়ে কি করা হয় এই জাভাস্ক্রিপ্টের যে হচ্ছে আপনার প্রপার ফাংশনালিটি যেগুলো আছে সেইগুলো মেইনলি হচ্ছে DOM দিয়েই হ্যান্ডেল করা হয় ডকুমেন্ট অবজেক্ট মডেল এখন এই ডকুমেন্ট অবজেক্ট মডেল কি যদি আপনারা চিন্তা করেন যে এই পুরো যে প্রসেসটা আছে এই পুরোটাই কি আপনার হচ্ছে একটা হচ্ছে ডকুমেন্ট না পুরোটাই তো একটা ডকুমেন্ট তাহলে এই ডকুমেন্টগুলো কি যা এই DOM মডেলের মধ্যে কি করা হয় DOM মডেলের মধ্যে এই পুরো ডকুমেন্টের মধ্যে আপনারা হচ্ছে ইয়া পড়ছেন মনে আছে ট্রি যে পড়ছিলেন বাইনারি ট্রি বা টার্নারি ট্রি অর্থাৎ ট্রিতে কি থাকে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকে তাই তো তো এইখানে আপনার হচ্ছে এই DOM মডেলের ক্ষেত্রেও জিনিসটা সেম সে হচ্ছে প্যারেন্ট চাইল্ড আকারে জিনিসটাকে হচ্ছে কনসিডার করে এখন প্যারেন্ট চাইল্ড বলতে কি দেখেন পুরো ডকুমেন্টটা হচ্ছে একটা ওভারঅল প্যারেন্ট এই ডকুমেন্টের আন্ডারে তো বাকি সবগুলো হচ্ছে আপনার ট্যাগ বলে বা অ্যাট্রিবিউট বলে সবই থাকতেছে তাই তো আচ্ছা যদি থাকে তাহলে এর মধ্যে যে আলাদা আলাদা যে ট্যাগগুলো আছে এগুলো হচ্ছে আপনার এলিমেন্ট নোড এগুলো হচ্ছে একদম হচ্ছে শুরুতে যেটা ডকুমেন্ট সেটা হচ্ছে প্যারেন্ট নোড আর এই যে আপনার যে ট্যাগ যেগুলো আছে এগুলো হচ্ছে এলিমেন্ট নোড ঠিক আছে আর এর ভিতরে যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট নোড আর আপনারা যে ভিতরে যে টেক্সট যেগুলো দিচ্ছি আমরা সেগুলো হচ্ছে টেক্সট নোড ঠিক আছে এখন এই DOM মডেল কি করে আপনার বিভিন্ন ধরনের যে আপনি ফাংশনালিটি অ্যাড করবেন আমরা যে ইয়াতে দেখছিলাম কি বলে এটা
সিএসএস এর ক্ষেত্রে দেখছিলাম যে আমরা হচ্ছে যদি স্পেসিফিক ট্যাগ ধরে ধরে যদি আমরা হচ্ছে স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে কিছু প্রসেস ফলো করতে হতো। তো ডম এর ক্ষেত্রেও জিনিসটা যেটা করে সেটা হচ্ছে সে এই প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের বেসিসে সে হচ্ছে অ্যাক্সেস করে যে এলিমেন্ট ধরে অ্যাক্সেস করবে নাকি ক্লাস ধরে অ্যাক্সেস করবে, ঠিক আছে? তো আমরা এইখানে হচ্ছে মেইনলি যেটা দেখবো এখন সেটা হচ্ছে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হচ্ছে কন্টেন্ট চেঞ্জ করতে পারি। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যেই ফাংশনগুলো ইউজ করব সেগুলো হচ্ছে ডম মডেল প্রোভাইড করে, এই জন্য হচ্ছে এই পুরো প্রসেসটাকে বলা হয় মানে ডমের মধ্যে ইনক্লুড করা হয়, ঠিক আছে? DOM। তো এখন কথা হচ্ছে স্যার যে যদি এমন হয় যে আমি মনে হয় যে এই জায়গাগুলোকে মুছে দিই, মুছে দিয়ে ঠিক আছে দিলাম, দিয়ে হচ্ছে এটা ওকে এটা করে আচ্ছা। এখন যে শুরুতে যে আমরা সাপোজ যদি আমরা এমন একটা কথা বলে না, এমন একটা হচ্ছে আমরা এমন একটা কোড লিখতে চাই যেটা কি করবে, যেটা হচ্ছে আমরা যদি কোনো একটা বাটনে ক্লিক করি তাহলে টেক্সটের হচ্ছে টেক্সটটাকে চেঞ্জ করে দিবে, অর্থাৎ এখন একটা আপনার টেক্সট শো করতেছে তখন হচ্ছে অন্য কোনো একটা টেক্সট শো করবে। সেটা কি কিভাবে হতে পারে? এটার জন্য যদি আমরা দেখি সাপোজ আমরা হচ্ছে নিলাম h1, ঠিক আছে? h1 এর পর নাম আসছে যেগুলো বাই ওয়েলকাম টু DOM এলিমেন্ট, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে স্যার আমরা কি করব, আবার যদি একটা বাটন নেই, বাটনের মধ্যে যদি হচ্ছে অন ক্লিক কি করতে বলছিলাম যে টেক্সটটা চেঞ্জ করে দিও। তো আমি হচ্ছে যদি হচ্ছে ফাংশনটা যদি ওভাবে নেই চেঞ্জ টেক্সট নিয়ে এটার মধ্যে লিখে দিলাম যে চেঞ্জ টেক্সট, ওকে? এই জাভাস্ক্রিপ্ট কোড যেন কিভাবে অ্যাড করতে হয় এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ লাগবে, ওকে? স্ক্রিপ্ট ট্যাগ যদি লিখতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে ফাংশন ডিফাইন করে দেই, ফাংশন চেঞ্জ টেক্সট। এখন এই ফাংশনের মধ্যে যদি কথা হচ্ছে কোন জায়গার মধ্যে আমরা টেক্সট চেঞ্জ করব, ঠিক আছে? যে ধরলাম আমরা যে এই h1 আছে, এই h1 এর যে ট্যাগ h1 এর ভিতরে যে টেক্সট সেটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে দেব, ঠিক আছে? তো এখন এটার জন্য আমাদের হলো সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার আমি যদি দেখাই আগে কোড করি তারপর হচ্ছে এটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট, এই যে দেখেন গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? এখন গেট এলিমেন্ট বাই আইডি বলতে কি আপনারা আমরা যে হচ্ছে সিএসএস এর ক্ষেত্রে ক্লাস আর আইডি নিয়ে কথা বলছিলাম, এটা মনে আছে? ক্লাস কি ছিল আর আইডি কি ছিল? পুরো ব্লক নিয়ে যখন কাজ করে সেটা হচ্ছে ক্লাস, আর একটা সিঙ্গেল যদি আপনার হচ্ছে ট্যাগ নিয়ে কাজ করে সেটা হচ্ছে আইডি, তাই তো? ওকে। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে এই যে জব মডেলের ক্ষেত্রে হচ্ছে যদি আপনি কোনো জায়গায় কোনো কিছু চেঞ্জ করতে চান বা কোনো একটা এলিমেন্ট খুঁজে বের করতে চান সেটার জন্য সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি একটা ফাংশন আছে, ঠিক আছে? তো আপনি দেখেন গেট এলিমেন্ট বাই আইডি। এখন এর মধ্যে আপনি কি পাস করবেন ফাংশনের প্যারামিটার হিসেবে? আপনি যেই ট্যাগের হচ্ছে কন্টেন্ট চেঞ্জ করতে চান বা ম্যানিপুলেট করতে চান ওই ট্যাগের যে আইডিটা থাকবে সেই আইডিটাকে আপনি হচ্ছে এখানে হচ্ছে প্রোভাইড করে দিবেন, ঠিক আছে? এখন সামহাউ আমরা চাচ্ছি যে হচ্ছে এই যে এখানকার যে টেক্সটটা ছিল সেই টেক্সটটাকে চেঞ্জ করতে, অর্থাৎ h1 এর ভিতরে হেডিং ট্যাগের ভিতরে, কিন্তু এটা কি আমরা কোনো আইডি দিছি? না, আইডি তাহলে দিতে হবে। সেই আইডি কি দেব? বললাম হেডিং। আচ্ছা, তাহলে এখন এটার মধ্যে আপনি প্যারামিটার হিসেবে পাস করবেন যে হচ্ছে হেডিং, ঠিক আছে? এখন কথা হচ্ছে আরেকটা জিনিস দেখেন যে এখন এই পর্যন্ত গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে সে হচ্ছে এই জায়গাতে চলে গেছে যে আচ্ছা আমার হচ্ছে কাজ হচ্ছে এই ব্লকটার মধ্যে এই h1 এর ভিতরে, তাই তো? এখন এরপরের কাজ কি ছিল ওর? আমাদের মেইন কাজ হচ্ছে ওর যে টেক্সটটা থাকে সেই টেক্সটটাকে চেঞ্জ করা, তাই তো? আচ্ছা, তাহলে এই যে লেখাটা
এই লেখাটা কি আপনার হচ্ছে ওই h1 ট্যাগের ভিতরে না, h1 ট্যাগের আন্ডারে তো এটা, তাহলে ওই যে কাইন্ড অফ প্যারেন্ট রিলেশনশিপ, প্যারেন্ট চিলড্রেন রিলেশনশিপ না এখানে, যে আপনাকে আগে h1 এ যেতে হবে, h1 থেকে এরপরে হচ্ছে h1 এর কন্টেন্টের অ্যাক্সেস করতে হবে, তাই তো? তাহলে এর ভিতরের কন্টেন্টটা যে আপনি অ্যাক্সেস করবেন সেটার জন্য একটা ফাংশন হচ্ছে ডট ইনার html সাজেশন চলে আসছে, ঠিক আছে? এখন এই ইনার html এর মধ্যে আপনি হচ্ছে দেন যে আপডেটেড টেক্সট, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? যে শুরুতে আমরা কাজ করতেছি একটা ডকুমেন্ট নিয়ে, অর্থাৎ আমি শুরুতে বললাম যে হচ্ছে যে ডকুমেন্ট অবজেক্ট মডেলের ক্ষেত্রে বা ডম এর ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে ওভারঅল যেই আমাদের ওয়েব স্পেসটা থাকে এটা একদম টপ লেভেলে থাকে ডকুমেন্ট, এরপরে থাকে হচ্ছে আপনার কিগুলা ট্যাগগুলা, এরপর ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউট থাকে সেই অ্যাট্রিবিউটগুলা। তো দেখেন আমরা যখন অ্যাক্সেস করতে গেছি সেভাবে কিন্তু হায়ারার্কিক্যালি কিন্তু অ্যাক্সেস করতে গেছি, যে শুরুতে আমরা ডকুমেন্ট মানে আমরা এই ডকুমেন্টের মধ্যে এরপর আমরা কি যাচ্ছি কোন একটা ট্যাগকে অ্যাক্সেস করতে যাচ্ছি, এরপর হচ্ছে ওর মধ্যেকার হচ্ছে কোন হচ্ছে একটা কন্টেন্টকে অ্যাক্সেস করতে যাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে প্যারেন্ট চাইল্ড হায়ারার্কিতে চলে গেল না, যে হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হচ্ছে। ওকে, যদি তাই হয় দেখি আমাদের কোড কি কাজ করে। ওয়েলকাম টু ডম এক্সপেরিমেন্ট, উপরের মধ্যে দেখেন একটু উপরে উঠে দেখতে এটা তো আর উপরে উঠে না, এটা তো একদম নিচে চলে গেছে। আচ্ছা দাঁড়ান আমি তাহলে এটা উপরে নিয়ে যাই। বডি আচ্ছা এখন দেখা যাচ্ছে কি দেখেন যে শুরুতে আমরা কি দিয়েছিলাম, শুরুতে আমাদের হচ্ছে এই যে ওয়েলকাম টু দা ডম এক্সপেরিমেন্ট সেটাই শো করছে। এরপর আমাদের ইয়া ছিল টার্গেট ছিল যে আমরা যখন সেখানে কোন একটা হচ্ছে কি দিব, কোন একটা আমরা যখন বাটনে ক্লিক করব তখন ওই লেখাটা চেঞ্জ হয়ে গিয়ে সে আপডেটেড টেক্সট হচ্ছে সব, তাই তো? তো আমরা ক্লিক করে দেখি চেঞ্জ টেক্সটের মধ্যে লেখা চেঞ্জ হয়েছে। আমি কি বুঝাতে পারছি কিভাবে আপনাকে চেঞ্জ করতে হবে? আপনারা কি হচ্ছে এই ওয়ার্ক ফ্লোটা বুঝতে পারছেন যে ডকুমেন্ট অবজেক্ট মডেল এই মডেলটা কিভাবে কাজ করে? আচ্ছা তাহলে এটা যদি বোঝা হয়ে থাকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা লাল কিভাবে, এটা আমি তো এক্সিস্টিং ফাইলের মধ্যে লিখতেছি না, তো এটা হচ্ছে সিএসএস আগে ওইভাবে ডিফাইন করা ছিল, এই কারণে হচ্ছে ওটা লাল আসতেছে। আমি যদি তাহলে আমি কি সিএসএস রিমুভ করে দিব? এখন যদি সিমিলারলি যদি আপনার হচ্ছে বলা হয় যে টেক্সটের কালার চেঞ্জ করার জন্য যেন কি ইউজ করা হয়, আচ্ছা কালার। তো সিমিলারলি আমরা যদি হচ্ছে এইখানে যদি আরেকটা বাটন ইউজ করি যে হচ্ছে যেটা হচ্ছে এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা হচ্ছে কি করব কালার চেঞ্জ করব আর কি টেক্সটে, ঠিক আছে? অন ক্লিক চেঞ্জ কালার, এটা হচ্ছে আপনার চেঞ্জ কালার। ওকে হলো, তাহলে যদি তাই হয় এখন দেখেন যে আপনার কিন্তু এটার জন্য আলাদাভাবে নতুন করে হচ্ছে আবার হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে ওর ভিতরে দিতে দেওয়ার দরকার নেই। আপনার হচ্ছে এর মধ্যে যে আছে এর মধ্যে দিবেন ফাংশন চেঞ্জ কালার, এবং সেই চেঞ্জ কালারের মধ্যে আপনি দিবেন কি ডকুমেন্ট এই পর্যন্ত গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম যেন কি ছিল হেডিং ডট। এখন হচ্ছে কথা হচ্ছে আমরা কি চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, তাই তো? টেক্সটের কালার। এটা কিসের মধ্যে যেন পড়ে? স্টাইলের মধ্যে পড়ে না? আচ্ছা তাহলে এটার জন্য যেটা করতে হবে ডট স্টাইল ডট কালার দিয়ে আপনি আপনার মতো কোনো একটা কালার দিয়ে দেন না, কি না? কালার আমার মধ্যে কি আছে, আমরা ধরলাম ব্লু,
ঠিক আছে? চেঞ্জ টেক্সট, আপডেটেড টেক্সট, চেঞ্জ কালার, ঠিক আছে? এখন যদি আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি, সেটা হচ্ছে নিচের দিকে যাই। এটা নিচের দিকে গিয়ে সেটা কি করবো, সেটা হচ্ছে বাটন, ঠিক আছে? অন ক্লিকের মধ্যে কি করবো, কোন একটা ফাংশন দেই যে চেঞ্জ ইমেজ, না তো উপরে আছে, হয়েছে? যে এটাতে কি করা হবে, এটাতে জাস্ট আপনার একটা ইমেজ চেঞ্জ করা হবে, ঠিক আছে? যে চেঞ্জ ইমেজ, যদি ইমেজ হচ্ছে src, src এর মধ্যে ইমেজ কিছু একটা দিয়ে দিই 1.7, এরপর হচ্ছে আপনার অল্টার দরকার নেই, উইথ স্টাইল হচ্ছে 450 পিক্সেল, হাইট হচ্ছে 400 পিক্সেল, ওকে? এখন যে আমরা যে হচ্ছে অন ক্লিক দিলাম, এরপর কি করব, স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্টে যদি যাই তাহলে ফাংশন চেঞ্জ ইমেজ, চেঞ্জ ইমেজের মধ্যে আপনি যেটা করবেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিয়ে দিই কি হয়। আমরা চেক করছিলাম এতক্ষণ পর্যন্ত গেট এলিমেন্ট বাই আইডি, আর এখন আরেকটা ফাংশন আসছে সেটা হচ্ছে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। আমরা হচ্ছে ওখানে যেটা করতাম সেটা হচ্ছে আইডি, প্রত্যেকটা ট্যাগের মধ্যে আইডি দিয়ে দিতাম, সেই স্পেসিফিক আইডির যেই হচ্ছে ট্যাগগুলো থাকতো সেইগুলোতে চেঞ্জ করে দিতাম। এখন হ্যাঁ, অন ক্লিকের পাশে হচ্ছে মানে ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা সেটা কি হচ্ছে ফাংশন, ফাংশন নেম বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে ফাংশনটা ডিফাইন করব ওই ফাংশনটার নাম ওখানে দিয়ে দিব আর কি, ঠিক আছে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট ট্যাগস নেম, এখন ট্যাগ কি img, ওকে, ডট inner html is equal to কি করবেন এখন,
কি নিচে 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 না এখানে হচ্ছে আমার হচ্ছে ফাংশন বলে গেছে তো যদি একটু সার্চ করি আচ্ছা এখানে হচ্ছে যেটা করতে হতো এটা হচ্ছে আপনার ইনার স্টেমের না ডট এসআরসি সেই ডট এসআরসি এর মধ্যে আপনি আপনার যে সোর্স ফাইলটা সেটা ওখানে দিবেন আই হোপ এখন কাজ করা উচিত থেকে অ্যাকচুয়ালি কাজ করতে বুঝতে পারছি try করি id is equal to জানিস দেখেন নাই যারা একটু দেখেন শুরুতে ইমেজ ছিল এটা আমার হচ্ছে বাটনের কাজ ছিল যে ইমেজ চেঞ্জ করা তাই তো আমি যদি বাটনে ক্লিক করি এখন ওইখানে যেটা ইস্যু হয়েছিল সেটা হচ্ছে যে ট্যাগ নেম আমার এখানে মাল্টিপল ট্যাগ আছে ঠিক আছে মাল্টিপল ট্যাগ বলতে আপনার হচ্ছে ইমেজ ট্যাগই মাল্টিপল ট্যাগ আছে তো সেই ক্ষেত্রে সে কোন জায়গায় চেঞ্জ করবে এটা নিয়ে কনফিউজ ঠিক আছে এই কারণে হচ্ছে এই জন্য শুরুতে বলছিলাম যে সবথেকে ইজি হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি এবং হচ্ছে এটা হচ্ছে হ্যান্ডি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখন পর্যন্ত দেখলাম হচ্ছে কিভাবে আপনার হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড এমবেড করতে হয় কিভাবে আপনার হচ্ছে ফাংশন পাস করতে হয় তারপর হচ্ছে ইনার এইচটিএমএল এর কাজ কি গেট এলিমেন্ট বাই আইডি এর কাজ কি আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আপনি যদি কোনো যে ওখানে কোনো সোর্স দিতে চান সোর্স চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিভাবে দিতে হয় ঠিক আছে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে শিওর আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আপনার যদি কোনো একটা এলিমেন্ট যদি অ্যাড করার দরকার পড়ে যে আমাদের যেই এলিমেন্টগুলো আছে এর বাইরে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে কিছু হচ্ছে এলিমেন্ট হচ্ছে অ্যাড করব ঠিক আছে সেই ক্ষেত্রে অর্থাৎ একটা বাটনে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে হচ্ছে একটা নতুন হচ্ছে আপনার ইয়া নিয়ে আসবে নতুন এলিমেন্ট নিয়ে আসবে সেটা যদি আমরা চেক করে দেখি কি করব স্ক্রিপ্ট লেখা হয়েছে যে তাহলে আমরা হচ্ছে বাটন নিয়ে নেই বাটন অন ক্লিক add element okay তারপর add প্যারা এটার জন্য কি করতে হবে এটার জন্য আবার আপনাকে আমি যদি এটা একবার নিচে নিয়ে যাই নিচে নিয়ে গিয়ে এখন আমাদের ওটার জন্য কি করতে হবে ফাংশন লিখতে হবে ফাংশন add element সেই add এলিমেন্টের মধ্যে এখন কি লিখবেন যে আপনি যখন কোনো একটা এলিমেন্ট যদি অ্যাড করতে চান সেই এলিমেন্টের মধ্যে আপনি কি রাখবেন সেটা হচ্ছে আপনার হচ্ছে আগে ক্রিয়েট করতে হবে না অর্থাৎ এই ক্ষেত্রে আপনার হচ্ছে যেই এলিমেন্টটা আপনি অ্যাড করতে চান সেই এলিমেন্টের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় আর var recommended না recommended কোনটা let বললাম প্যারা হচ্ছে document ডট এই যে আপনি যে নতুন এলিমেন্ট ক্রিয়েট করবেন সেটার জন্য যেটা ফাংশন সেটা হচ্ছে create element create
অনেক কিছু ক্রিয়েট করা যায়। আপনি দেখেন ক্রিয়েট এলিমেন্ট, আমরা এলিমেন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। এখন কি সেটা কি প্যারাগ্রাফ যেটা ট্যাগ করব সেটা হচ্ছে আমরা পি দিয়ে দিলাম। এখন এই প্যারাগ্রাফ যে ট্যাগ আছে বা এই প্যারাগ্রাফ ভেরিয়েবলের যে ইনার চেঞ্জ কোন একটা এলিমেন্ট চেঞ্জ করব মানে কি ওই পোরশনটাই মানে সরি চেঞ্জ কেন করব অ্যাড করব মানে কি কোন একটা আমরা যে এলিমেন্ট অ্যাড করব বা এলিমেন্ট বা হচ্ছে ট্যাগটা অ্যাড করব ট্যাগের ভিতরে কন্টেন্ট থাকবে কন্টেন্ট সহিত অ্যাড করব, তাই না? তো দেই প্যারা ডট ইনার এইচটিএমএল, সেই ইনার এইচটিএমএল এর মধ্যে আমরা দিলাম যে নিউ প্যারাগ্রাফ এডিট, ওকে। এখন এটা কি করতে হবে ডকুমেন্ট ডট বডি, অর্থাৎ ডকুমেন্ট ডট বডি কি আমরা যে ডকুমেন্টটা আছে সেটা হচ্ছে বডি একটা সেকশন থাকে না, মানে এইচটিএমএল এর যে বডি ট্যাগ থাকে এটা শুরুতে হচ্ছে হেড তারপর হচ্ছে বডি, এই বডির মধ্যে অ্যাড করে দিব। অ্যাড করার জন্য যেন এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট ফাংশন কি জাভাস্ক্রিপ্টে আমরা দেখছিলাম না অ্যারের পিছনে কোন একটা যদি আমরা ভ্যালু অ্যাড করতে চাই সেক্ষেত্রে একটা ফাংশন আছে অ্যাপেন্ড, ঠিক আছে। তো অ্যাপেন্ড দিয়ে দিবেন সেটা হচ্ছে প্যারা যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে। তো দেন কোথায় ছিল, আচ্ছা এটার আগে আমার মনে হয় একটা ব্রেক হচ্ছে এই লাইন ব্রেক যে একদম নিচে দেখেন যে এই চলে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি নিউ প্যারাগ্রাফ অ্যাড, ঠিক আছে, বুঝতে পারছেন? স্যার ওটা দিয়েছে আপলোড করে দিতে স্যার। হ্যাঁ আমি ফাইল আপলোড করে দেব। আগে বুঝেন প্যারালালি করেন। বুঝছে? পারবেন করতে দিলে এগুলোর মধ্যে, হ্যাঁ তাহলে আমরা দেখেন কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে আগের জিনিসগুলোর সাথে নতুন একটা জিনিস দেখলাম, সেটা ছিল আপনার হচ্ছে কিভাবে নতুন একটা এলিমেন্ট অ্যাড করা যায়। তাহলে এলিমেন্ট যদি অ্যাড করা যায় তাহলে এলিমেন্ট অবশ্যই রিমুভ করা যাবে, তাই তো? তাহলে আমরা এখন দেখি যে এলিমেন্ট কিভাবে রিমুভ করা যেতে পারে। চলেন বাটন, আচ্ছা বাটনে যাওয়ার আগে আমরা হচ্ছে একটা লিস্ট ডিক্লেয়ার করি। item 1 item 2 item 3 এখন এই বাটন যদি নিতে চাই বাটন আমরা হচ্ছে অন ক্লিকের মধ্যে রিমুভ আইটেম, ঠিক আছে। এখন এটা ধরলাম হচ্ছে রিমুভ লাস্ট আইটেম, অর্থাৎ সে আমরা যদি ক্লিক করছি সেটা হচ্ছে লাস্ট ওইখানে যে লাস্ট আইটেমটা আছে সেটা হচ্ছে রিমুভ করে দিই, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা আবারও একটা জিনিস দিব সেটা হচ্ছে আইডি দিব। আইডি দিয়ে আমরা ধরলাম আইডির নাম দিলাম হচ্ছে লিস্ট, ওকে। তো এখন আমরা আমাদের
জাভাস্ক্রিপ্ট পোর্শনের দিকে যদি যাই সেক্ষেত্রে ফাংশন রিমুভ আইটেম, ঠিক আছে। এখন এই রিমুভ আইটেমের ক্ষেত্রে যদি রিমুভ করতে চাই যে let list, ওকে, let list হচ্ছে আপনার document dot get element by id, list list। এখন এই লিস্টটা যদি ফাঁকা না হয় তাহলে তো আপনি লাস্ট আইটেমটা রিমুভ করতে পারবেন, তাই না? কিন্তু যদি লিস্টটা যদি একদম এমটি হয় তাহলে কি আপনি কোনো কিছু রিমুভ করতে পারবেন? অবশ্যই পারবেন না। তাহলে এটা আপনাকে চেক করতে হবে যে যদি আপনার লিস্টটা যদি ফাঁকা হয় তাহলে তো কোনো কিছু রিমুভ করা নাই, তাহলে সেইটা হচ্ছে আপনার একটা কন্ডিশন যে if list dot last element child যদি থাকে সেক্ষেত্রে আপনি list dot remove child last element child, ঠিক আছে? আর যদি না হয়, সাপোজ যে যদি না হয় তাহলে alert empty list অথবা list does not exist, list does not exist। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একে একটু উপরে নিলে ভালো হতো। দেখেন নিচে হচ্ছে কিন্তু লিস্ট চলে আসছে 1 2 3, তাই তো? প্যারাগ্রাফ অ্যাড করলাম, প্যারাগ্রাফ এর নিচে অ্যাড হয়ে গেছে, অ্যাপেন্ড একদম শেষে অ্যাড করে। তো দেখেন আমরা লিস্টটা যখন হচ্ছে অ্যাড করছি তাহলে লিস্ট হচ্ছে আমাদের লাস্ট আইটেম আমাদের ডকুমেন্টের মধ্যে। তো যখন আমরা নতুন কোনো তখন হচ্ছে কি বলে দিলাম আইটেম বা এলিমেন্ট হচ্ছে অ্যাড করতে যাব, সেটা অ্যাপেন্ড করছি আমরা আমাদের ফাংশনে। অ্যাপেন্ড কি করে যে আপনার একটা লিস্টের মধ্যে লাস্ট একদম হচ্ছে রাইট সাইড রাইট মোস্ট হচ্ছে অ্যাভেলেবল মেমোরিতে সে হচ্ছে ওই এলিমেন্টটাকে অ্যাড করে দেবে। তো সেম জিনিসটা এখানে করছে, যেহেতু একদম শেষে অ্যাড করছে তার মানে এটা শেষে শো করতেছে। এখন রিমুভ যদি লাস্ট আইটেম হয় সেক্ষেত্রে দিছে। আচ্ছা আবার একটু দেখেন, আইটেম হচ্ছে আপনার 3টা, ঠিক আছে? ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম গেছে, আবার ক্লিক করলাম গেছে, আবার ক্লিক করলাম এটাও গেছে। এখন যদি ক্লিক করি দেখেন অ্যালার্ট এরর আসছে, লিস্ট ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেছে জি স্যার, কি কোডের ওখানে কোড।
সামনে আগাবো। জি স্যার। আপনাদের এই যে আমরা যে ফাংশনগুলো দেখলাম এগুলো হচ্ছে বেসিক ফাংশন বা হচ্ছে মানে এগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়। এর বাইরেও অনেক ধরনের ফাংশন আছে এবং এগুলো আপনাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট এখানে হচ্ছে অনেক ধরনের হচ্ছে টিউটোরিয়াল আছে, ঠিক আছে? একদম বিগিনার ফ্রেন্ডলি হচ্ছে আপনাদের W3 স্কুল এটাও দেখতে পারেন। আবার যদি কেউ যদি হচ্ছে আরো ভালো দেখতে চান এটা বেশ ভালো, ঠিক আছে? থিওরি প্রজেক্ট, ঠিক আছে? তো এটা একদম হচ্ছে আপনাদের টিউটোরিয়ালের মতো করে বলা আছে। তো আপনাদের হচ্ছে যেটা করতে হবে এগুলো হচ্ছে ঘাটাঘাটি করতে হবে আর কি, ঠিক আছে? যে এর মধ্যে আমরা অনেক কিছু দেখছি, যেমন ধরেন হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট দেখা হয়েছে, অ্যাপেন্ড দেখা হয়েছে, তারপর রিমুভ দেখলাম, এন্ড ক্লাস ওয়ার্কিং উইথ ক্লাস এটা দিলে দেখতে পাবেন। তারপর টেক্সট কন্টেন্ট যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে হচ্ছে এরা যেভাবে করছে সেটাও পসিবল। আবার আমরা যেই HTML ইনার HTML দিয়ে যেটা করছি সেটা করতে পারি, ঠিক আছে? আর হচ্ছে যদি বেশি কঠিন মনে হয় ওগুলা বা একদম যদি হচ্ছে দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে এটা দেখতে পারেন, ঠিক আছে? এটা ক্ষেত্রে ওই যে আপনাদেরকে শুরুতে যেটা বলছিলাম যে হচ্ছে এটা হচ্ছে আপনার ডকুমেন্ট অবজেক্টটা কিভাবে কাজ করে, যে একদম টপ লেভেলে থাকে হচ্ছে ডকুমেন্ট থেকে আপনার হচ্ছে আস্তে আস্তে হচ্ছে নিচের দিকে হচ্ছে আপনার এলিমেন্ট থেকে অ্যাট্রিবিউট গুলো, ঠিক আছে? তো এগুলো আপনাদেরকে নিজে থেকে একটু ঘাটাঘাটি করতে হবে। আর একটু জানা হবে। ওকে, ঠিক আছে। অর্থাৎ নিজেদেরকে আপনাদেরকে একটু হচ্ছে ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে? তাছাড়া পসিবল, কারণ কম দেখা যাবে যে হচ্ছে আপনাদের ল্যাবও তো মনে হয় বেশি নেই। টোটাল ল্যাব কয়টা হয়? 12টা ল্যাব। আজকে 8 নম্বর ল্যাব। তাহলে 8 নম্বর ল্যাবের মধ্যে এই ধরেন আমাদের এখনো জ্যাঙ্গো বাকি আছে। স্যার একটা অনলাইনে ছিল স্যার। কোনটা? একটা ল্যাব অনলাইনে নিবে বুঝছেন স্যার। ওটা তো CSS এর ল্যাব। ওটা যেটা আপনারা হচ্ছে ইয়া করছেন, মানে ওই যে অনলাইন ক্লাসের টাইমে যেটা হয় না আর কি, ওইটা CSS এর ল্যাব। ওটা হবে তো এইটা এই জন্য ডম মানে কি? ডম ডকুমেন্ট অবজেক্ট মনে, ঠিক আছে? তো এই জন্য এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড যে আমি এখন যেটা দেখলাম এই যে এই developer.mozilla.org এটা হচ্ছে আপনার ডেভেলপারদের হচ্ছে প্রফেশনাল ডেভেলপাররা এই ডকুমেন্টেশনগুলো ফলো করে, ঠিক আছে? তো আপনি যদি খুব ভালোভাবে জানতে চান শিখতে চান এইগুলো ফলো করবেন আর কি, ঠিক আছে? আর কারো যদি হচ্ছে আপনাদের হচ্ছে এমন যদি থাকে যে পড়তে ভালো লাগে না, ভিডিও দেখতে ভালো লাগে, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের হচ্ছে ইয়ে আছে কি বলে লার্ন উইথ সুমিত মনে হয় বাংলাতে ভিডিও করে, এটা ভালো। আবার WSQ বলতে একটা চ্যানেল আছে। আর যদি হচ্ছে একদম খুব ডিপলি দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে ফ্রি কোড ক্যাম্পের হচ্ছে কিছু ভিডিও আছে। এই ভিডিওগুলো অনেক লম্বা হয় আর কি, তো ভেঙে দেখতে হবে আপনাদেরকে, এক বছরে শেষ করতে পারবেন না। বাট মানে কথা হচ্ছে রিসোর্সের অভাব নেই, আপনাদের নিজেদেরকে হচ্ছে দেখতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি আজকাল না আমাদের ল্যাব 3:30 পর্যন্ত, এখনো 3টাই বাজে নাই। সবাই ছুটি দিয়ে আগে আচ্ছা সবাই ছুটি দেয়। স্যার একটু প্রেজেন্ট নেন স্যার, একটু প্রেজেন্ট নেন, আমরা একটু রিল্যাক্স হই। আচ্ছা রিল্যাক্স করুন, পরে 5 মিনিট রিল্যাক্স, সমস্যা নেই। স্যার মার্কস ডিস্ট্রিবিউশনটা বলা যাবে? মার্ক ডিস্ট্রিবিউশনটা আচ্ছা আমি ইয়াতে দিয়ে দিব, এখন ক্লাসরুমে আপলোড দিয়ে দিব। আমি আপনাদের নিজেরই খেয়াল নেই, আমাদের কিছু একটা প্রোভাইড করতে পারছি থেকে ওই অনুযায়ী হবে আর কি।
ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনাদের যেই ল্যাবটা মানে ওই ভিডিও প্রোভাইড করা হয়েছিল সিএসএস এর ল্যাবটা ওইটা শুক্রবার হবে, মানে অনলাইনে হবে, ঠিক আছে? এই শুক্রবার তো আমি হচ্ছে ক্লাসরুমে আপনাদের হচ্ছে মিটিং লিংক আর হচ্ছে টাইম বলে দিব, আপনারা কাইন্ডলি জয়েন করে নেবেন। প্রেজেন্ট নেবেন, প্রেজেন্ট। এটা পেজ দেন আর এটা হচ্ছে কলম দেন। আমাদের এখানে সমস্যা হচ্ছে আছে দাঁড়ান একটু কষ্ট করে নেওয়া যায় কিনা, পেজ আগে ছিলেন না, পেজ আগে ছিলেন না, ছিলেন না। নেওয়া যায় স্যার, আসলে নেওয়া যায় স্যার পা হ্যাঁ ওকে, রোল কল করতেছি, একটু রেসপন্স করেন। সাদিয়া চৌধুরী, Yes, sir. ফাহিম আক্তার, Sir, মাত্র চলে এলো। অন্তরা মজুমদার, শায়রা বিনতে জাকির, Yes, sir. আলী আলী সিদ্দিক, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইভেন্ট লিসেন, ঠিক আছে? তো ইভেন্ট লিসেনের ক্ষেত্রে কি হয়, ইভেন্ট বলতে যে আমরা যে অ্যাকশনগুলো করতেছি সেইগুলোকে বোঝাচ্ছে আর কি, ঠিক আছে? তো আমরা যদি হচ্ছে আচ্ছা, ইভেন্ট লিসেনের হচ্ছে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা হচ্ছে HTML ট্যাগের ভিতরে আমরা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা যা করতেছিলাম যে অন ক্লিক করলে সে কোথায় যাবে এইসব না করে আমরা সেটাকে হচ্ছে ইভেন্ট আকারে হচ্ছে আমরা ট্রিট করব। তো ইভেন্ট আকারে কিভাবে ট্রিট করব সেটা দেখি, কোড করতে করতে আমরা সেটা যদি এক্সপ্লেন করি। সেটা হচ্ছে বাটন ক্লিক আচ্ছা, এরপরে যেটা হবে সেটা হচ্ছে ওই যে ছোট করে একটা হচ্ছে প্যারাগ্রাফ আইডি, এই আইডিটা হচ্ছে টেক্সট, ওকে? এখন যেটা করবো সেটা হচ্ছে স্ক্রিপ্ট করি, স্ক্রিপ্ট করার জন্য যে লেট বাটন ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট element by id dot ওকে? তো এখন এতক্ষণ পর্যন্ত কিন্তু যে আমাদের একটা নরমাল বাটন সেই বাটনই আছে, দেখি যে কি থাকে বাটনের মধ্যে। এখানে ছিল দেখে আমরা একটা শেষে ক্লিক হ্যান্ড চেঞ্জ করে তো এই ক্লিক মিতে যদি আমরা এখন ক্লিক করি কিছুই হবে না, কারণ কি আমরা আমাদের এই স্ক্রিপ্টের মধ্যে বা অন ক্লিকে কি হবে সেটা কোনো কিছুই বলে দেই নাই, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট হচ্ছে কথা বলে না, এখন যেটা করব যে আমরা এই বাটন যে নিলাম এড ইভেন্ট লিসেনারের মধ্যে আমরা হচ্ছে ক্লিক, ঠিক আছে? ক্লিক দিলে ফাংশনের মধ্যে আমরা হচ্ছে এখন অর্থাৎ আমরা এর আগে যেটা আলাদাভাবে ফাংশন লিখতেছিলাম, অর্থাৎ আগে আমরা কি করতেছিলাম বাটনের মধ্যে আমরা বলতেছিলাম যে অন ক্লিক, সেটাকে আমরা একটা ফাংশনের মধ্যে পাস করে দিচ্ছিলাম, তাই তো?
তো এইটার থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা যে আমরা আগে হচ্ছে ওই বাটনটা এই যে গেট ইভেন্ট বাই আইডি বা গেট ইভেন্ট বাই ট্যাগ দিয়ে আমরা হচ্ছে ওই ট্যাগের বা এলিমেন্টের অ্যাক্সেস নিব, নেয়ার পর ওইখানে যে ইভেন্ট লিসেনার, অর্থাৎ আমরা যদি ওইখানে ইভেন্ট লিসেনার বলতে বোঝায় যে আমরা যে অ্যাকশনটা নিচ্ছি সেই অ্যাকশনের পর সেটা কোথায় যাবে, অর্থাৎ ইভেন্টটা সে লিসেন করলো, আমরা যে ক্লিক করলাম সেই ক্লিকের পর সেই কি কোন ফাংশন কাজ করবে সেইটা আমরা এই ফাংশনের মধ্যে হচ্ছে প্যারামিটার হিসেবে পাস করে দিব। ঠিক আছে, তো এটা আপনি হচ্ছে নরমাল ফাংশনের মতোই দেন যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কোথায় প্যারাগ্রাফের মধ্যে আমরা যদি টেক্সট অ্যাড করতে চাই টেক্সট ডট ইনার এইচটিএমএল। তো এটা হচ্ছে অ্যাকশন ট্রিগার, এই টেক্সটটা ধরলাম আমি সেই শো করবে। ঠিক আছে, তো এখন দেখি কি করে। ক্লিক মি, যদি ক্লিক করি দেখেন অ্যাকশন ট্রিগার, অর্থাৎ ওটা চলে আসছে ওই লেখাটা যেটা ইনার এইচটিএমএল সেটা শো করতেছে। তাহলে এখানে যেটা হয় কি যে এইটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টে একটা প্রসেস আছে যে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং, এই জিনিসটা একটু আপনারা দেখে নেবেন। তো এইটা কি করে যে এইটা হচ্ছে আপনার ওয়েট করে, কিসের জন্য ওয়েট করে, যে আমরা যখন এই ক্লিকের মধ্যে যখন আমরা ক্লিক করতেছি ওই ক্লিকের ওই অ্যাকশনটার জন্য ওয়েট করে, ওই অ্যাকশনটা সে লিসেন করে তারপর সে এই ফাংশনের মধ্যে যেই কাজটা থাকে সেটাকে হচ্ছে এক্সিকিউট করে। এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাকশন ট্রিগার, যে আমরা যে একটা অ্যাকশন করলাম এটা হচ্ছে রেজাল্টটা কি সেটা শো করতেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার নরমালি স্ট্যান্ডার্ড ওয়ে, বা এইটাই হচ্ছে প্রপারলি ফলো করে হচ্ছে আপনার এই কাজটা করা হয়। যে যদি আপনি কোনো হচ্ছে ইভেন্ট লিস্টিং বা হচ্ছে কোনো কিছু যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা ইউজ করবেন। ঠিক আছে, হয়েছে করা এই পর্যন্ত। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা বাটনে ক্লিক করলে যেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যায়। আমি বুঝতে পারছি যে হচ্ছে আপনাদের এখানে দেখেন যে আমরা উপরের দিকে যেমন ছিল যে চেঞ্জ কালার, টেক্সট কালার চেঞ্জ হচ্ছিল, আপনাদের যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? করেন।
হয়েছে স্যার লাইভ দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করো কোডটা বের ব্যাকগ্রাউন্ড কালার কি আপনার ঠিক আছে একটা সাজেশন পেজে এসেছিল স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার সাজেশন পেজে এসেছিল ওই জায়গাটা চেক করো আচ্ছা বের করো তাহলে তো অন্য কোনো ফন্টে কি দেওয়া যেতে পারে লাইক স্যার লাইক সার্ভারের হচ্ছে কি আপনি তো লাইক আচ্ছা এখন হয়নি তো এলিমেন্ট দিয়েছেন কোথায় গেট এলিমেন্ট বাই কোন একটা হ্যাঁ আচ্ছা ডকুমেন্ট ওইটা পিসিতে কাজ করানো তো নয়েজটা করতে গেলে ফ্যান চলে না ঠিক করে নিয়ে